বর্তমানে পড়ে গেছে কলির কাল। মই মুরব্বী জ্ঞানী গুণী যারা অগ রাখবো না কোনো হাল, জুয়ান পোলাপান রক্তের গরমে পারবো ফাল, কিন্তু মূলের বেলা অরিজিনাল কোনো বুঝবো না, কারণ চুল পাকছে বয়সে জ্ঞানে। এগুলা যারা জ্ঞানী তারা বুঝবেন, অজ্ঞানী যারা তারা খুঁজবেন। বনের পশু মধুর মাছি, আল্লাহ রাসুলের চরণের দাসী, এক পাশে রাখছে গু আর এক পাশে রাখছে মধু। ওই লোক হয়েছে আল্লাহ রাসুলের চরণের দাসী। আমরা মানুষ হয়ে করছি কি? তাই করছি ভুল, আমরা অকালে আরাম ও কুল। এই কথা আপনারা সবাই মিডিয়ার কাছে পৌঁছিয়ে দিবেন, কারণ দেখেন বর্তমানে মানুষ হয়ে গেছে কুত্তার স্বভাব। এই জন্য কলির যুগে পড়ে গেছে অভাব, নষ্ট হয়ে গেছে মানুষের স্বভাব। আপনারা জানিয়ে নিয়েন, কারণ বনের পশু হকুন, এর আছে কয়েকটা গুণ। মানুষে প্রতিদিন করে খুন, কারণ হকুলে আল্লাহর কথা মানে, তাই 12 বছর পর পর একদিন খায় খানা। আর আল্লাহ রাসুলের 3 বেলা মানুষের জন্য দিছে দানা। তাই শকুন আল্লাহর কথা মানে, তাই জানে যে আকাশের দিকে জমিনে কি দেখে, স্যাটেলাইটের চেয়ে পাওয়ার তার চোখে বেশি। তাই সে আল্লাহর কথা মানছে, জানছে। আমরা আল্লাহ রাসুলের কথা মানি, তাই জানি আমাকে দাবি সেটা ক্ষুধার জ্বালা নাকি। এই তো আপনারা ঠক, যে ব্যক্তি পায় না এর জন্য রাখছেন 5 বস্তা চাল পায় না, কারণ গরিব মানুষ দেশ গ্রামে না খায় থাকে। চেয়ারম্যানের দায়িত্ব প্রত্যেকের ঘরে যায় দেখার জন্য। এখন চেয়ারম্যানরা ঘরে যাইয়া বলে তুই গরিব, তোর হক তোরে দিয়ে দিছি ঠক। এই লোক হয়েছে মাতবার, এই লোক হয়েছে চামুচ আমার হাফ, এই লোক খাইলে করবো কাপ কাপ। আরে 5 বস্তা দিয়ে রাখছি চাল, আরও 5 বস্তা মাতবার সাপ আপনার জন্য পায় না, কিন্তু নির্বাচন আমার জন্য করেন না আপনি মানা। তাই এই সমস্ত কথা আপনারা রেকর্ডিং করে দেখবেন, সারা বাংলাদেশে রিসার্চ করে বলবেন। কারণ রাজনৈতিক আলোচনা, সেই রাজনৈতিক আলোচনা আমাদের উপরে বিগত সরকার থাকাকালীন যে ব্যাটারি চালিত রিক্সা, সেটার উপরে অনেক অপবাদ আছে। সেই কাজটাই আজকে তারা করতেছে, যেটা করে আমাদেরকে বিপদে ফেলতে চায় এবং এই অটোরিকশা বন্ধ করার একটা পায়তারা করতেছে। এটা ভালো হবে না। দেশের গরিব মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায়, বাসা ভাড়া দেয়, কাপড় চোপড় কিনে, মা বাবা আছে তাদেরকে দেখে, সন্তান আছে স্কুলে যায়, কিস্তি আছে, সেগুলো সব কিছু এটা দিয়ে করতে হয়। হঠাৎ করে আপনি একটা সিদ্ধান্ত নিলেন, আপনারা একটা সিদ্ধান্ত নিলেন, এটা দেশের গরিবের মানুষ মেনে নেবে না, মানতে পারে না, মানে নাই, মানবেও না। আপনারা যদি এই কথা বলেন, আপনারা শিক্ষিত সমাজ যদি এই কথা বলেন, তাহলে আমাদেরকে আগে বুঝাইতে হবে যে আপনারা যে রিক্সাগুলি আনছেন তখন তো এরকম কোনো ডকুমেন্ট দিয়ে আনেন নাই যে এই রিক্সাগুলি শুধু প্রতিবন্ধীরাই চালাবে। যদি প্রতিবন্ধীরাই চালাইতো, এই রিক্সা যারা আনছে তারা তো ইম্পোর্ট করছে বাইরের থেকে, তারাও তো সরকারে ছিল বা যারা দায়িত্বে ছিল, তারা তো কখনো বলে নাই যে আমরা এই রিক্সা প্রতিবন্ধীর জন্য আনছি, তোমরা চালাইও না। আমাদের কাছ থেকে কাট নেওয়া হয়েছে, মাসিক ভাড়া নেওয়া হয়েছে, বিভিন্নভাবে চাঁদা নেওয়া হয়েছে রিক্সা চালানোর জন্য এবং রিক্সা এলাকায় চলার জন্য অনেকেই সহযোগিতা করছে। কিন্তু আজকে এটার বিরোধিতা কারা করতেছে সেটা আপনাদের কাছে আমাদের বিচার। আমরা শ্রমজীবী মানুষ, আমরা গরিব মানুষ, আমরা কারো পিছনে লেগে পারবো না। তাই আমাদের দাবি, আমাদের হইয়া আপনারা যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তারা বিবেচনা করবেন এবং তারা এই জিনিসটা দেখবেন।